This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজন্যাকে নিয়ে রীতিমতো বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা যুব তৃণমূল কংগ্রেস নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এতদিন চুপ করে বসেছিল কেন? দলকে কেন আগে জানায়নি? প্রশাসনকে কেন জানায়নি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ায় কথা বলে মুখ হাত চেষ্টা করছে কেন? রাজন্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। মনোজিতের বিরুদ্ধে এফআইআরের কারিগরিতে তৈরি করা নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ তোলেন এই রাজন্যা। তৃণমূলে এমন অনেক মনোজিত রয়েছে, অভিযোগ তুলেছিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী। ওর দাবি যে ওর কোনো এআই ম্যানিপুলেটেড নিউড ছবি ছড়ানো হয়েছিল ইন দ্য পাস্ট, আর এই সম্বন্ধে ও এখন বলছে। কিন্তু আমার মনে হয় যে যেই মুহূর্তে এটা হয়েছিল একটা ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। মহিলা হিসেবে বলতে দ্বিধা নেই যে আমরা পিতৃতান্ত্রিক সোসাইটিতে বাস করি, আমরা যতই বলি না কেন, এবং মহিলা হিসেবে কাজ করতে গিয়ে প্রতিনিয়তভাবে আমরা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হই। কিন্তু আমার যদি মনে হয় যে সেটা আমি প্রতিবাদ করব এবং দলকে যদি আমি আদ্যোপান্ত দলপ্রেমী হই, তাহলে আমি আগে দলকে জানাবো, আগে শীর্ষ নেতৃত্বকে জানাবো। আমার ছোট বোনের মতন কে বা কারা ওকে এই ভুল পথে পরিচালিত করছে আমি জানি না। এখনও পর্যন্ত অ্যাজ উই স্পিক আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, রাজন্যা কিন্তু এখনও এই কাণ্ড নিয়ে একটা এফআইআর ফাইল করেনি। ওর একদম দ্রুত এইটা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে একটা মিডিয়া স্পেকটাকেল করে তোলা এবং নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া, এটা একটু ভাবিয়ে তুলছে আমার। এটি পপুলার মুখ, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছেন। দিদির বাড়িতে বিজয় করতে গিয়েছিলাম যখন, অনেকজনের মধ্যে ওকে ওখানে আমি দেখতে পেয়েছিলাম। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি যদি দিদিকে বলতেনও যে দিদি আমি লজ্জা পাচ্ছি, আমার এরম একটা ব্যাপার হয়েছে, ছাত্রদের মধ্যে এইসব হচ্ছে, আপনি একটু দেখে নিন ব্যাপারটা, আমার মনে হয় দিদি নিশ্চয়ই কোনো নিষ্কৃতি দিত। এই কুকাজ বন্ধ করা উচিত ছিল, কারণ এইটা বন্ধ ওই সময় যদি হয়ে যেত, তাহলে হয়তো এই অপরাধ প্রবণতাটা যে বা যারা করছিল তাদের মাথা থেকে বেরিয়ে যেত, যে দল পদক্ষেপ নিয়ে ফেলেছে। এদিকে প্রিয়দর্শিনী ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজন্যাও। তার দাবি তিনি তা ইমিডিয়েট সিনিয়রদের জানিয়েছিলেন, কাজ না হওয়ায় উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন। দল ব্যবস্থা নেবে বলে আশাবাদী রাজন্যা। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি? বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি। আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। তাই আমি আমার সুপ্রিম অথরিটিকে এই কথা জানাতে বাধ্য হয়েছি এবং জানিয়েছি, এবং আমি আশা রাখছি আগামী দিনে কোনো না কোনো সঠিক পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এবং এটা তৃণমূল সমগ্র ছাত্র পরিষদ নয়, এটা তৃণমূল ছাত্র পরিষদের কিছু দাদা। আমি চাই সেই দাদাদের এই দাদাগিরি বন্ধ হোক, এই ভাবনা বন্ধ হোক। তাই আজকে আমি বলছি, শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত।